প্রশ্ন থেকে যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত বিস্ফোরক বক্তব্য রাখার পর যারা শিক্ষকরা রয়েছেন, স্পেশালি যারা বুথ লেভেল অফিসার হচ্ছেন, তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে তারা রাজনীতির শিকার হয়ে যাবেন না তো, তারা তাদের পরিবার রাজনীতির শিকার হয়ে যাবে না তো। বা গতকাল যে বিক্ষোভ হয়েছে সিইও দফতরের সামনে, তার থেকে এটা পরিষ্কার যে বিএলও বা বুথ লেভেল অফিসাররা তারা যথেষ্ট শঙ্কায় রয়েছেন। আমাদের সঙ্গে অনিমেষ বাবু রয়েছেন, অনিমেষ হালদার, তিনিও বুথ লেভেল অফিসার তথা শিক্ষক। তবে তার আশঙ্কাটাও অমূলক নয়। অনিমেষ বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। গতকাল আমরা দেখছিলাম যে সিইও অফিসের সামনে আপনারা বসে আছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। একটা সিইও অফিসের সামনে আপনারা হঠাৎ করে বসতে গেলেন কেন? কি দাবিতে বসতেন? দেখুন, দুটো বিষয় খুব পরিষ্কার। একটা হচ্ছে আমরা মনে করছি যে এই যে শিক্ষকদের ব্যাপক হারে পশ্চিমবঙ্গে যে বিএলও ডিউটি দেওয়া হচ্ছে, আমরা জানেন ইতিমধ্যেই হচ্ছে পশ্চিমবঙ্গে শিক্ষক শূন্যতা, প্রয়োজনের তুলনায় প্রচুর কম শিক্ষক আছে। সেই পরিস্থিতিতে বিদ্যালয়ের পঠন পাঠন, পরীক্ষা, খাতা দেখা ইত্যাদি কাজ কিন্তু করতে হচ্ছে, কারণ এটা তো থেমে রাখা যায় না। ফলে এই পরিস্থিতিতে ব্যাপক হারে যে শিক্ষকদের এই যে বিএলও ডিউটি দেওয়া হচ্ছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা বলছি যে নির্বাচন কমিশন স্থায়ী কর্মচারী নিয়োগ করুক। তারা কর্মচারীর বিষয়টা, এটার সঙ্গে নিরাপত্তা কিভাবে আটকে গেল? নিরাপত্তা নিয়ে কেন শঙ্কিত আপনার? সেটা একটা বড় প্রশ্ন। আমরা নিরাপত্তা নিয়ে এই কারণেই শঙ্কিত, সেটা হচ্ছে ধরে নিন কারণ নাম ন্যায্য কারণে বাদ গেল, কোনো একজন বিএলও অফিসার তিনি তার যে গাইডলাইন আছে সেই অনুযায়ী তিনি সেটা রেকমেন্ড করলেন। এবারে এটার পরে আজকের পশ্চিমবঙ্গে ভোট সর্বস্ব একটা পরিস্থিতি চলছে এবং রাজনৈতিক সর্বস্ব একটা ব্যবস্থা চলছে। সেখানে কোনো দলের একটা ভোটারের নাম যদি বাদ যায়, সেক্ষেত্রে সেই দল কিন্তু তারা কোনো আধিকারিক বা ইত্যাদির ওপরে দেখবে না, তারা কে সিইও, কে ওই অ্যাসেম্বলির ইআরও বা অ্যাসিস্ট্যান্ট ইআরও, এটা দেখবে না। তারা দেখবেন সেই বুথের একজন সরকারি কর্মচারী, তিনি বুথ লেভেল অফিসার। ফলে পুরো রোষটা গিয়ে তার উপর পড়বে। ফলে তার সিকিউরিটি নিয়ে আমরা সত্যি শঙ্কিত, এবং বিশেষ করে ম্যাডামদের প্রচুরভাবে দেওয়া হয়েছে। ফলে ম্যাডামরা এই যে ডোর টু ডোর যে ভিজিট করবেন, এক্ষেত্রে যদি তাদের ফরে না আসে, কোনো একটা রাজনৈতিক দল তারা যেভাবে চাইছে ভোটার তালিকা প্রস্তুত হোক সেইভাবে যদি না হয়, তাহলে তাদের প্রতি একটা ভীষণ আক্রমণ আসবে বলে আমরা আশঙ্কা করছি। কারণ আমরা দেখেছি ইলেকশনের সময় সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও আমরা তো ভোটকর্মী কাজ পরিচালনা করি, প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসারের দায়িত্ব পালন করি। সেক্ষেত্রে আমরা দেখেছি, আমরা আন্দোলন করে আমাদের যে সিকিউরিটির ব্যাপারটা আমাদের নির্বাচন কমিশন বা সিইও রাজ্যের তরফ থেকে তারা আশ্বস্ত করেছেন, কিছু দেওয়া হয়েছে। উদ্বেগের কথা যে তারা ভয় পাচ্ছেন, তারা আশঙ্কা করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন যে আপনারা রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী আগেও ছিলেন, বর্তমানেও থাকবেন, মাঝে নির্বাচন হচ্ছে। তাহলে সেই বিষয়টা, সেই যে প্রচ্ছন্ন হুমকিটাই কি এখন ভয় ধরাচ্ছে তাদের? কি একবার জানতে চাও। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন স্টেজে বা মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আপনারা ইলেকশন কমিশন স্পেশালি গাইডলাইন বেঁধে দিচ্ছেন যে আপনারা রাজ্যের অধীনে ছিলেন, রাজ্যের অধীনে থাকবেন। এটাও কি কোথাও গিয়ে প্রচ্ছন্ন হুমকি বা প্রচ্ছন্ন একটা চাপিয়ে দেওয়ার বিষয় আপনারা মনে করছেন? বা অ্যাটলিস্ট যারা একদম তৃণমূল স্তরে কাজ করেন, স্পেশালি বিএলও বুথ লেভেল অফিসার, তাদের জন্য এটা কতটা আশঙ্কা? দেখুন, মুখ্যমন্ত্রী তিনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার রাজধর্ম যেটা থাকে, অর্থাৎ সকলের মুখ্যমন্ত্রী বা সেই রাজ্যের দায়িত্বশীল একজন মুখ্যমন্ত্রী হিসেবে কথাবার্তা বলা উচিত, বা তার রাজকর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ভাবা উচিত। কিন্তু এর আগেও আমরা দেখেছি ডিএ বা অন্যান্য অধিকারের ব্যাপারে তিনি কিন্তু রাজধর্ম পালন করেননি। আবার এক্ষেত্রে আমরা দেখলাম সম্প্রতি বীরভূমে তিনি একটি সভায় বলেছেন যে কোট আনকোট যে আপনারা রাজ্য সরকারি কর্মচারী, এখন ইলেকশনের আগে, নোটিফিকেশনের আগে, ইলেকশনের পরেও রাজ্যের কর্মচারী। ফলে আপনারা ভেবেচিন্তে কাজ করবেন, কোনো ভোটারকে বাদ দেবেন না। ইলেকশন কমিশনকেও রাজ্যের অধীনে বলেছে, সেন্ট্রাল ইলেকশন কমিশনের যে সিইও আছে। তো এই ব্যাপারটা আমরা অত্যন্ত আমরা যে আশঙ্কা করছিলাম এটা যে যথাযথ, সেটা উনি প্রমাণ করে দিলেন। উনি পরোক্ষে বলতে চাইছেন যে সরকারের বা যে রাজনৈতিক দলের তিনি মন্ত্রী, তাদের মতো করে ভোটার তালিকা থাকতে হবে বা কাউকেই বাদ দেওয়া যাবে না। একদমই তাই পিঙ্কি, এখানেই প্রশ্ন উঠছে যে বিএলওদের আচমকাই কেন বাদ দেওয়া হলো যারা প্রশিক্ষণ নিয়ে এলো? এই প্রশ্নের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রচ্ছন্ন হুঁশিয়ারিটা বারবার মনে করাচ্ছে, একবার শোনাই। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা।
আমাকে না করুক, সিএসকে ইনফর্ম করো। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের,